ইন্ডিয়ান রিয়েলিটি শোগুলো, যেমন ধরো এই প্রশ্নটা এই কারণেই করছি, তুমি 2010 সালের বাংলা সারেগামাপার রানার্স আপ ছিলে, 2021-এ তুমি গেস্ট পারফর্মার ছিলে। মনে হয়েছে গেস্ট পারফর্মার, আমি কন্টেস্টেন্ট হিসেবে গেছিলাম, কিন্তু ওখানে একটা অ্যাকচুয়ালি আমার তখন অ্যাকচুয়ালি অলরেডি প্রফেশনাল হয়ে গেছি আমি, তখন অলরেডি শ্রেয়ালির সাথেও গাই, আমি গেয়ে ফেলেছি। তো আমি ওখানে গিয়ে আমাকে চুজ করা হয়েছিল টপ ইয়েটাতে আর কি, টপ 15 না কত ছিল, কিন্তু আমি না ওখানে গিয়ে আর নিজেকে মানিয়ে নিতে পারিনি যে আমি কম্পিটিশন করব, কারণ যারা করছে তারা সবাই তখনও সেই দুনিয়াটা দেখেনি যে দুনিয়াটা আমি দেখে ফেলেছি। হ্যাঁ, তো আমাকেও খুব সুন্দরভাবে ওরা ট্রিট করেছে, আর আমিও আস্তে করে বেরিয়ে এসেছি, যাতে মনে হয় না কিছু এমন যে সেটা ডিফেমিং কিছু। তুমি তো এই বাংলা বা হিন্দি দুটো রিয়েলিটি শোই দেখেছো, তোমার কি মনে হয় ডিফারেন্সটা এখানে? কি শুধু ট্যালেন্টকেই প্রায়োরিটি দেওয়া হয় নাকি অন্য কোনো ক্রাইটেরিয়া রয়েছে? প্রায়োরিটি দিতেই হয়। দেখো, রিয়েলিটি শোর ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে। 2010 সালে যখন আমি রিয়েলিটি শো করি তখন ইউটিউবের বারবারন্ত নেই, কিছু নেই। আর এই যে 14 বছর 12 বছর তার মধ্যে এত র্যান্ডম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ইনস্টাগ্রাম রিলটাও যখন দেখি সেটা খুব সিনথেটিক দেখতে ভালোবাসি। ধরো তুমি একটা হারমোনিয়াম বাজি গান গাইলে সেটা মানুষ দেখতে পারে, নাও দেখতে পারে, কিন্তু তুমি যদি একটু সেজে গুছে একটা মানে গানটা অলরেডি রেকর্ড করে তারপর লিপসিং করো, তাহলে মানুষ বেশি দেখবে। তো রিয়েলিটি শো সেই দিকে চলে গেছে, প্রেজেন্টেবিলিটি। আমাদের সময় প্রেজেন্টেবিলিটি খুব কম ছিল, গানটা ছিল আগে। একটা নর্মাল এরম ইয়ে পরে আমরা করেছি, এপিসোড শ্যুট করেছি, কিন্তু গানটা মানুষ শুনতো। কিন্তু ওরাও তো কর্পোরেট হাউস, ওদেরকে চেঞ্জ হতে হবে লোকেদের চাহিদা অনুযায়ী। তো ওইটুকু চেঞ্জ হয়েছে। ট্যালেন্টকে যে কোনো সময়, যে কোনো অবস্থাতে, যে কোনো এতে মানে পরিস্থিতিতে ট্যালেন্টকে দাম দিতে হবেই হবে। যেমন আমাদের সারেগামাপার সময়তেই দেখেছি যারা অনেকে ছিল যাদেরকে চ্যানেল অতটা ভেবেছিল যে না অতটা ভালো নয়, হয়তো মানে হয় না যে একটা প্রেফারেন্স লিস্ট থাকে, তার প্রেফারেন্স লিস্ট ছিল না, কিন্তু তারা এমন গান গাইলো যে তাদেরকে টপ 5-এ নিয়ে চলে যেতে হলো। যেটা প্রত্যেক রিয়েলিটি শোতে হয়। তো সে টপ 5-এ কি করে যাচ্ছে? গান দিয়ে। হ্যাঁ, স্টোরি থাকে, কারণ মানুষ স্টোরি দেখতে ভালোবাসে। তুমি যেমন প্রচুর রিনাউন্ড সিঙ্গারের সাথে কাজ করেছো একসাথে, যেমন শ্রেয়া ঘোষালের নামটা সবার আগে চলে আসে, জিৎ গাঙ্গুলি, আরো প্রচুর। তো সেখানে ফিউচারে তোমার এরকম কোনো বলিউড বা টলিউড কম্পোজারের সাথে প্রজেক্ট চলছে বা কোনো প্রজেক্ট আসতে চলেছে? জিদ্দার সঙ্গে কাজ করেছিলাম এখানেই কলকাতায় একটা রিয়েলিটি শোতে। আমি একটা দায়িত্বে ছিলাম একটা রিয়েলিটি শোতে আর কি, তো সেখানে জিদ্দা যাচ্ছিল। শানুদার সঙ্গে কাজ করেছিলাম অ্যাকচুয়ালি। শানুদার সঙ্গে একটা কাজ খুব প্রমিনেন্টলি করেছিলাম, যেটা আমি সুর করেছিলাম শানুদার জন্য, কম্পোজ করেছিলাম শানুদারই কথাতে, শানুদার ইচ্ছেতে যে কিঞ্জল কম্পোজ কর। তো সেটা একটা বিরাট জিনিস ছিল আমার জন্য, কারণ আমি 90s কিড, শানুদার গান শুনে বড় হয়েছি। সেখানে শানুদা নিজে বলছে সুর কর, শানুদার জন্য সুর করা, শানুদার জন্য গান বানানো, এটা একটা বিরাট পাওয়া ছিল।